হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, কীভাবে আইএমএস প্যানেলের রেঞ্জ টেস্ট করবেন। আপনাদেরকে ক্লায়েন্ট অ্যাকাউন্ট দিলে আপনারা রেঞ্জ টেস্ট করে দিতে পারেন না আমাকে। সো আজকে দেখাই দিন কীভাবে রেঞ্জটা টেস্ট করবেন। তো প্রথমে আমরা আমাদের ক্লায়েন্ট অ্যাকাউন্টে চলে যাবো। ক্লায়েন্ট অ্যাকাউন্টে যাই আপনার, যেমন আমি একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট আসছি। তো আসার পরে দেখেন এসএমএস টেস্ট প্যানেল আছে, এখানে একটা ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে দেখেন সিলেক্ট রেঞ্জ দেওয়া আছে। সিলেক্ট রেঞ্জের উপর একটা ক্লিক করবেন। এরপর আপনি যে রেঞ্জটা টেস্ট করতে চান বা আমার যে রেঞ্জটা দিবেন, কাজ মনে করেন যে এই অ্যাড করে দেওয়ার জন্য, ধরেন এটা আর কি সেনেগাল, এটা এটা টেলিগ্রামে যে সেনেগাল থেকে ওটা হইতেছে, ফেসবুক হইতেছে। তো আপনার এই রেঞ্জটা কপি করবেন বা আপনি যেখান থেকে একটা রেঞ্জ আনবেন, আনার পরে এই যেখানে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে যে এই রেঞ্জটাই, তো এটার উপর একটা টেস্ট করে দেবেন। এরপর এই যে ডান সাইডে ফিল্টার বাটন ক্লিক করে দেবেন। দেন এই যে দেখেন এই রেঞ্জে 3টা টেস্ট নাম্বার আসছে, এগুলোতে আপনারা ওটিপি পাঠাবেন, ঠিক আছে? ফেসবুক থেকে ওটিপি সেন্ড করবেন। সেন্ড করে এই যে আবার এখানে ফিল্টার, এখানে একটা চাপ দেবেন। তো যদি ওটিপি আসে তাহলে এখানে আপনার এই যে রেঞ্জের এই যে এখানে আপনার রেঞ্জটা শো করবে। এখানে আপনার রেঞ্জটা শো করবে এই যে উপরে রেঞ্জের জায়গায়, এবং নাম্বারের জায়গায় আপনার নাম্বারটা শো করবে, আর কলের জায়গায় আপনার ফেসবুক বা এরকম একটা দেখাবে। আপনার এখানে আপনার রেঞ্জটা শো করলে আর এখানে নাম্বারটা শো করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের রেঞ্জের ওটিপি আসছে নাকি কোন রেঞ্জের ওটিপি আসছে, ঠিক আছে? তো এইভাবে আর কি, যেভাবে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে সেনেগাল টিগো, এটা দেখেন জুম করে দেখে একটা টি লেখা আছে, তার মানে টেলিগ্রাম হতে পারে আর কি। এই যে টি আর সেনেগাল দেখেন এই যে টিগো, আর এটা দেখেন ফেস ফেস FAC, তার মানে এটা ফেসবুক হতে পারে। তো আপনারা এইভাবে একটু করবেন, লক্ষ্য করবেন এগুলো। আর দেখেন ইকুয়েডর টিএফ, তার মানে টেলিগ্রাম হতে পারে ইকুয়েডর, বুঝতে পারছেন? তো আপনারা এখান থেকে রেঞ্জটা কপি করে, এই যে ইকুয়েডর রেঞ্জটা কপি করে আপনারা এই যে টেস্ট রেঞ্জে যাইয়া এখানে রেঞ্জটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে রেঞ্জটার উপর ক্লিক করবেন, ফিল্টার দেবেন। ফিল্টার দিয়ে যে টেস্ট নাম্বার আসবে এখানে, টেস্ট নাম্বার আসবে। তো এখান থেকে নাম্বারটা কপি করে আপনারা ওটিপি মারার পরে আবার ফিল্টার দেবেন। ফিল্টার দেওয়ার পরে আপনাদের এই যে এখানে রেঞ্জটা শো করবে, এই যে এখানে রেঞ্জটা শো করবে, নাম্বারটা শো করবে, এখানে কলারটা শো করবে, ঠিক আছে? সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।